যখন সেনাপ্রধানের সাথে মির্জা ফখরুলের গোপন বৈঠক হয় সেনাপ্রধানের বাসায়, ঠিক তখনই আমি জানি যে বৈঠক হচ্ছে, এবং বৈঠকের পরপরই আমি জানি ওনাদের মাঝখানে কি আলোচনা হয়েছে। তখনই সেনাপ্রধান জেনারেল ওয়াকার নিজে নিশ্চয়তা দিয়েছেন যে তারেক রহমানের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব উনি নিজে নিয়েছেন এবং সেনাবাহিনী নিয়েছেন। আজকের থেকে সেই 9-10 মাস আগে এই এই একদম জেনারেল ওয়াকারের মুখের ওয়াদা যে তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব সেনা প্রধানের এবং সেনাবাহিনীর, সুতরাং উনি নির্দ্বিধায় দেশে আসতে পারেন। তারপরেও আমি নিজে থেকেও কয়েকবার বিভিন্ন মাধ্যমে নক করেছি, যোগাযোগ করেছি যে আপনার উচিত 26শে মার্চে ফেরত আসা। উনি আসেন নাই। ওনাকে আরো তরফ থেকে ওনাকে অনুরোধ করা হয় আসার জন্য, উনি আসেন নাই। এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম কথা হচ্ছে ভারত এবং সালাউদ্দিন গংরা চাচ্ছে না উনি আসুক। সরকার কি চাচ্ছে? সরকারের যে বলছে সরকার যে এখানে কোনো বাধা আমাদের দিচ্ছে না। সরকার বাধা আমাদের দিচ্ছে পক্ষে না। থেকে কোনো শুনেন, তাই সেনাপ্রধানের ভূমিকা কি এখানে? আমি 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 একটু আগে ব্যাখ্যা করলাম সেনাপ্রধানের ভূমিকা। দেখেন, আপনি দেখেন হাসিনা রায়ের পরে কিন্তু ভারতেরও থোতা বন্ধ হয়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের ভিতরে থাকা এই মির্জা ফখরুল, সালাউদ্দিন এবং যত প্রধানের নামই বলেন না কেন সবারই কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে, সবার চেহারা কালো হয়ে গেছে হাসিনার ফাঁসির রায়ের পরেই। কারণ ভারতের কলিজায় হাত পড়েছে। আর গতকালকে যখন বিডিআর হত্যার তদন্ত প্রকাশ হলো, তখন কিন্তু ভারত নিজেই মৃত্যু সজ্জায়। ভারত নিজেই মৃত্যু সজ্জায়। মোদি হয়তো বা কাপড় ভিজিয়ে ফেলেছে এর মাঝখানে। সেই জন্যই মোদি চাচ্ছে বেগম জিয়াকে যত দ্রুত বিদায় করা যায় এবং তারেক রহমানকে আসতে বাধা দিয়ে যত দ্রুত একটা কি বলে এটাকে বিএনপির একটা বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায়, এবং যদি ফেব্রুয়ারিতে সত্যিকার অর্থেই নির্বাচন হয়, যেটা আমার সন্দেহ এখনো নির্বাচন হয়,